হ্যালো ভিউয়ার্স, আজকে আমার মায়ের বাড়িতে আর কিছু মায়ের পুজো, তাই সকাল সকাল তখন বাজে 5:30 গিয়ে কিছু ফুল নিয়ে আসলাম। আজকে নাগপঞ্চমী, ফুল একটু কমই পেয়েছি, সবার বাড়িতেই কম বেশি পুজো ছিল। ফুল নিয়ে এসে স্নান করে তারপর ঠাকুর ঘরটা মুছে নিলাম। ঠাকুর ঘরটা যেহেতু মাটির ঘর, তাই ওইভাবেই মুছে নিলাম। তার আগেও সব ঘর মুছে নিয়েছি মোটামুটি করে। আমাদের বাড়িতে শিব মহাদেবের আর কি, আর মা কালী আর মা মনসার এই নাগপঞ্চমী শ্রাবণ মাসের প্রথম নাগপঞ্চমী তিথিতে পুজো হয়। তারপর হাত পা ধুয়ে পুজোর জোগাড় শুরু করে দিয়েছিলাম সবাই মিলে। আরও লোকজন ছিল, মানে এই মামিরা, মাসি এসছে, আমার শাশুড়ি মা, এদিকে বেলপাতা বাজছে, এদিকে কিছু কিছু জোগাড় হয়ে গেছিলো, যা যা দিতে হয় আর কি, যতটুকু সাধ্যের মধ্যে সেই জোগাড়গুলো হচ্ছিল। এদিকে বরণের জন্য সব রেডি করে নিয়েছিলাম, ঠাকুর এলেই মা বরণ করবে। তো হচ্ছে তিতির পাখি, বাচ্চা পাটি এখানে বসে, গরমে ছিল তো তাই সবাই হাওয়া খাচ্ছে। ঠাকুর নিয়ে আসার পর এভাবে মা বরণ করছে, সব ঠাকুরকেই আস্তে আস্তে বরণ করে নিয়েছে। এদিকে আমি ঢাকও বাজাচ্ছিলাম, ঢাকি প্রচণ্ড গরমে একটু ক্লান্ত হয়ে পড়ছিল। আমি বললাম তুমি বসো, আমি ট্রাই করি, তাই কিছুক্ষণ ঢাক বাজালাম। যখন বরণ করছিল আমি নিজেই একটু ঢাক বাজানোর ট্রাই করছিলাম, সবাই বলছিল ভালোই হচ্ছিল, আমারও বেশ মজা লাগছিল ঢাক বাজাতে। সেদিন প্রচণ্ড গরম ছিল, সবাই খুব ক্লান্ত, তার মধ্যে সবাই উপসী, আমিও খুব ক্লান্ত ছিলাম। তার মধ্যেও পুজোর কাজ সবাই মিলে করলাম। তারপর অঞ্জলি দেবার আগে আমি শাড়ি পরে নিলাম। এরপর ঠাকুরমশাই বিকেলে সব জোগাড় করে বসে গিয়েছিলেন পুজোতে। ভোগ উনি এসে রান্না করেছিলেন। এদিকে সবার খাবার জন্য খিচুড়ি আর সবজিতে বসানো হয়েছিল, এদিকে হচ্ছিল, এদিকে আমরা পুজোর জোগাড় করছিলাম, পুজো দেখে নিয়েছিলাম। এক এক করে সবাই অঞ্জলি দিয়েছিলাম। সব কিছু আর ক্লিপ করা হয়নি, ভিডিও ক্লিপ, যেটুকু পেরেছি সময় দিতে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক কিছু করার ইচ্ছা আছে দুই পরিবারের জন্য, আমাদের সহযোগিতা পেলে অবশ্যই কিছু করবো। পাশে থেকো, অনেক ধন্যবাদ। এদিকে যে সবজি তৈরি হয়ে গিয়েছে, পরে খিচুড়িও বসিয়ে দিয়েছিল। পুজো হতে হতে সব পুজো, 3টে পুজো তো একটু দেরি হচ্ছিল।